আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট থেকে লজিক গেটে কিভাবে আমরা সিম্পলিফিকেশন করব, মানে সরল করব, সেগুলো দেখব। দেখো, আমি একেবারে সিম্পলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা অনেক রুলস, অনেক কিছু পড়ি বা অনেক ঘুরায় পেঁচায় পড়ি জিনিসগুলো, যার কারণে স্টুডেন্টদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। আসলে এটা কঠিন না, চলো আমরা একদম সিম্পলি দেখবো। হ্যাঁ, আমরা একেবারে সহজ উপায়ে তুমি আজকের এই এক ভিডিওতেই তুমি লজিক গেট সমাধান করতে পারবে। দেখো, এটা হচ্ছে এই যে এই টাইপের যদি ডি শেপ যদি কোনো গেট থাকে, এই যে ডি শেপ দেখছো, এটা ডি শেপ, এই টাইপের কোনো গেট যদি থাকে তাহলে এটাকে বলা হয় এন্ড গেট। হ্যাঁ, এন্ড গেট মানে হচ্ছে গুণ করা। এন্ড গেট মানে তোমার গুণ করা। আর এন্ড গেট হচ্ছে তোমার গুণ করবে, গুণ করে মানে এখানে হবে এ ইন্টু বি। আচ্ছা, ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে তোমার, ন্যান্ড গেট মানে হচ্ছে এটা হচ্ছে এন্ড গেট, আর এইটুকু যে একটা সিম্বল দেখছো না, এটা হচ্ছে নট সিম্বল। তার মানে হচ্ছে মোট মোট কথা তুমি একটা গেটের চেহারা দেখে বলতে পারবা, মানে মনে রাখবা যে এটা কোন ধরনের গেট। ন্যান্ড গেট, ন্যান্ড গেট থাকলে কি হবে, গুণ হবে আর বার হবে। মানে এখানে এ ইন্টু বি আর হোল বার, তার মানে গুণ থাকবে আর বার থাকবে। নট গেট মানে হচ্ছে বিপরীত। এখানে তুমি এ ইনপুট দাও তাহলে পাবা এ বার, এক্স ইনপুট দিলে এক্স বার। আপাতত তুমি এই জিনিসগুলো মনে রাখো। অর গেট মানে হচ্ছে যোগ। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এ আর বি ইনপুট হিসেবে ঢুকছে, আউটপুট হচ্ছে এ প্লাস বি। আর এন্ড গেটে এ ইনটু এ আর বি ইনপুট হিসেবে ঢুকছিল, আউটপুট পেয়েছিলাম এ ইনটু বি। নর গেটে দেখো, নর গেটে এ আর বি ইনপুট হিসেবে ঢুকছে, আবার এখানে নট সিম্বল আছে, নট সিম্বল থাকার কারণে উপরে বার। নর গেট মানে হচ্ছে যোগ বার। তারপরে এটা এক্সোর গেট, এটা একটা স্পেশাল গেট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে যারা আলোচনা করবো। এটাকে ভাঙলে এবি প্লাস এবি, অর্থাৎ একটা এর উপর একটা বি এর উপর, এই টাইপের কিছু একটা হয়। আমরা নিচে ফর্মুলা গুলো দেবো, আপাতত এই দুটা নিয়ে কথা না বলি, এই দুটা আমরা বুঝে ফেলবো না এমনিতেই। তো মেইনলি তুমি এগুলো একটু মনে রাখো। আর এখানে আমি কিছু বুলিয়ান ফর্মুলা দিছি। ধরো এ প্লাস এ যদি যোগ করি তাহলে এ হয়। হ্যাঁ, আবুল প্লাস আবুল ইকুয়াল টু আবুল হয়, অর্থাৎ এ প্লাস এ ইকুয়াল টু এ। এ বার প্লাস এ, এই যে এর উপর একটা দাগ আছে না, এর উপর যে দাগটা আছে ওইটাকে বলা হয় বার। এ বার প্লাস এ ইকুয়াল টু ওয়ান হয়। তারপরে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কোন জিনিসের সাথে যদি আমি ওয়ান যোগ করি, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, তার মানে এই টোটালটার মান কি? টোটালটার মান ওয়ান হয়ে যায়। ধরো আমি লিখলাম, ধরো লিখলাম রাহিম, রাহিম, রাহিম প্লাস ওয়ান, আলটিমেটলি এটার মান হয়ে যাবে ওয়ান। হ্যাঁ, তারপরে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, তার মানে এই তো। তারপরে এবার প্লাস এ, এবার প্লাস এ মানে হচ্ছে এ হয়। হ্যাঁ, এবার প্লাস এ মানে হচ্ছে ওয়ান হবে। তারপরে এর সাথে জিরো যোগ দিলে এ হবে। এখানে মেইন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে 5 নম্বর ফর্মুলাটা। 5 নম্বর ফর্মুলাটাকে বলা হয় ডি মর্গানস ল। যদি এ এ প্লাস বি থাকে এবং উপরে বার থাকে, তাহলে এটাকে বলা হয় এ বার ইন্টু বি বার, অর্থাৎ এখানে প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বির উপর। এটার আরেকটা ফর্মুলা আছে, ধরো গুণ আকারে আসছে এ প্লাস বি হোল বার, তাহলে এখানে আবার কি হবে, গুণটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, গুণটা প্লাস হয়ে যাবে, আর এই ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর। এখানে দেখো গুণ চিহ্ন ছিল, এই গুণ চিহ্ন, সরি এটা প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন। আর এইখানে দেখো, এইখানে দেখো, এখানে ছিল গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা হয়ে গেল যোগ চিহ্ন, আর ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক
বি এর উপরে, এই যে দেখো এই পাশে আর এই পাশে। তারপর দেখো এ ডাবল বার ইকুয়াল টু এ। শোনো, কোনো জিনিসের উপর যদি ডাবল বার থাকে তাহলে এ মানে ওই জিনিসটাই হয়ে যায়। ধরো এখানে আমি লিখলাম আবুল, আবুল ইকুয়াল টু আবুল ডাবল বার, তার মানে ডাবল বার থাকলে ভ্যানিশ হয়ে যায়, এখানে শুধু আবুল হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে এইখানে দেখো এবি, এবি প্লাস এবি, একটার এর উপর ভার একটার বি এর উপর ভার, দুটো কিন্তু একই জিনিস যোগ করা আছে। এরকম যদি পাও তাহলে লিখবা এ একজোর বি। প্লাসকে যদি গোল্লার ভিতর আটকায় দেয় তাহলে ওটাকে বলা হয় একজোর। একটার এর উপর বার আরেকটার বি এর উপর বার, এই টাইপের জিনিস যদি থাকে তাহলে এ একজোর বি। আর এখানে দেখো 7 নাম্বারটা, 7 নাম্বারটা কি বলছে যে এবি প্লাস এবি, এবি প্লাস এবি, অর্থাৎ একটা এর উপর বার বি এর উপর বার, বাট আরেকটার এবির উপর কোনো ভারটার নাই, তখন এটাকে লিখবা এ একজোর বি আর উপর একটা বার হবে হোল বার। আপাতত এই জিনিসগুলো মনে রাখো, তাহলে তুমি বুঝতে পারবা। একটু ক্লিন করে নেই। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে যে দেখো এইখানে দেওয়া আছে, এই যে দেখো কি দেওয়া আছে যে এবি, এবি প্লাস সি, এরকম যদি কিছু হয়, এই এবি প্লাস সি, সি একবার এ এর সাথে যাবে, সি একবার বি এর সাথে যাবে যোগ আকারে, তার মানে এ প্লাস সি তারপরে বি প্লাস সি। এই ফর্মুলাগুলো মনে রাখবা। হ্যাঁ, আমরা যত গেটের সমাধান করব আমাদের এই ফর্মুলাগুলো এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো মনে থাকলে আমরা খুব ইজিলি তোমার করতে পারবো, যে ইজিলি গেট সলভ করতে পারবো। তো আসলে এই জিনিসগুলো আমাদের লাগবে। হ্যাঁ, তো আমরা দেখো এবার গেট সলভ করি, যে গেট কিভাবে সলভ করব। আমরা একটা গেটের ফিগার নেই, হ্যাঁ, সেটা থেকে আমরা সলভ করব। ওকে, এগুলো একটু ক্লিন করে দিলাম। চলো আমরা আবার একটা গেট নিয়ে আসি। হ্যাঁ, ধরো এই ইমেজ আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম কটা গেট, ধরো এরকম একটা গেট আমরা নিয়ে আসলাম এইখানে, এটাকে আমরা সমাধান করব। হ্যাঁ, এটাকে আমরা সমাধান করব। এই জিনিসটা একটু ছোট করে দিই যেন আমাদের জায়গা হয়। দেখো এই যে গেটটা, এটাকে আমরা সলভ করব। দেখো এটাকে এফ এর মান কত এটা বের করব, বের করে এটাকে আমরা সরল করব। দেখো তো এখানে, এখানে দেখো এ থেকে গেছে তাই না, তুমি বলো তো এটা কোন গেট, খুঁজে বের করো তো এটা এখানে কার সাথে মিলে। ধরো এটা নাম্বারিং করি, 1 নাম্বার, 2 নাম্বার, 3, তারপরে এটা হচ্ছে 4, 5, 6, 7। বলো কোন নাম্বারটার সাথে মিলে যে এই গেটটা, অবশ্যই এই যে 4 নাম্বারের সাথে মিলছে, অর গেট, তাই না? তো অর গেট থাকলে কি হয়, যোগ হয়, অর গেট থাকলে যোগ হয়, অর গেট থাকলে কি হবে, যোগ হবে, অর গেটে যোগ হয়। তাহলে চলো এখানে কি হয়েছে, এটা হচ্ছে অর গেট, তাহলে এ থেকে গেছে একটা, বি থেকে গেছে একটা, তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি, তাই না বেটারা? তারপরে দেখো এটাও কিন্তু অর গেট, যে এই অংশটুকু কি অর গেট, এটাও অর গেট। তা আমরা এইখানে দেখো এটা আবার নট গেট, নট গেট, এখানে কি এই যে নট গেট, এই নট গেট, এই যে দেখো 3 নাম্বারটা, তাহলে এই দিক দিয়ে কি ঢুকলো বেটারা, বি ঢুকলো, তাহলে এটার আউটপুট পাবো হচ্ছে আমরা বি বার, রাইট? এই বি বার আবার এটার ভিতরে ঢুকছে, এটা হচ্ছে আবার অর গেট, 4 নাম্বারটা, এই যে দেখো 4 নাম্বারের সাথে মিলে। তুমি গেটের চেহারা দেখে মিলাতে হবে যেটা আসলে কার সাথে মিলে। এটা গেল কোথা থেকে, এ থেকে, তাহলে গেল এ থেকে, আর এটা গেল কি এই বি থেকে আসছে, পরে বি বার, বি বার আবার এটার ভিতরে ঢুকছে, তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এ প্লাস
বি বার। তাহলে এই যে দেখো এখানে কি ঢুকছে, যে বি ঢুকছে না, এটা হবে, এটার আউটপুট হবে বি বার। এই বি বার আবার এই দিক দিয়ে ঢুকছে, আর ওই দিক দিয়ে ঢুকছে কি এ, তাহলে এ প্লাস বি বার। তারপর এইটাও দেখো, এইটাও অর গেট রে বাবা, এটা অর গেট, এটা এখান থেকে কি ঢুকছে, এ ঢুকছে, তাহলে এটা হবে এ বার। আর এই দিক দিয়ে কি ঢুকছে, এদিক দিয়ে সি, তাহলে আলটিমেটলি বলতে পারি যে এটা হচ্ছে এ বার প্লাস সি, এ বার প্লাস সি। এখন দেখো তো এইটা কোন গেট, এটা কোন গেট, তো খুঁজে বের করো তো কোন গেট এটা, কোনটার সাথে মিলে, এই যে প্রথমটার সাথে মিলে ডি শেপ, দেখছো? তো এটা থাকলে কি হয়, গুণ হয়, এই গেট থাকলে গুণ হয়, তাই না? তাহলে চলো আমরা গুণ করি। এই যে এদিক দিয়ে ঢুকছে কি, এই লাইন দিয়ে ঢুকছে এ প্লাস বি, তাহলে প্রথমে হবে এ প্লাস বি, ওকে। তারপরে এই লাইন দিয়ে ঢুকছে কি, এ প্লাস বি বার, তার মাঝে কি হবে, গুণ হবে, হ্যাঁ গুণ হবে। তারপরে এদিক দিয়ে কি ঢুকছে, এ বার প্লাস সি, এদিক দিয়ে ঢুকছে, ঢুকলো হলো এবার সি। তাহলে এই যে এই গেটের তিনটা ইনপুট, একটা হচ্ছে এই যে এদিক দিয়ে ঢুকছে এ প্লাস বি, আবার এদিক দিয়ে ঢুকছে এ প্লাস বি বার, আবার এদিক দিয়ে ঢুকছে যে এ বার প্লাস সি। এখন আমাকে এই জিনিসটাকে সলভ করতে হবে, হ্যাঁ আমরা এখন এইটাকে সলভ করব। এটা একটু ফ্রেশ করে এখানে লিখে নেই যে এফ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি বার, তারপরে এ বার প্লাস সি। আমরা এইটাকে সলভ করব, হ্যাঁ চলো সলভ করি তাহলে। এখানে দেখো তো, এই যে প্রথমে আমরা এই দুটাকে গুণ করি, প্রথমে এই যে এখানে যে দুইটা আছে না, এই দুইটাকে গুণ করি, এ প্রথমে এ এর সাথে, আবার এই বি এর সাথে, চলো গুণ করি। তারপরে এখানে হবে এ ইন্টু এ, এ ইন্টু এ, এটা ক্লিন করে ফেলি, এ ইন্টু এ, তারপরে কি হবে প্লাস, প্লাস দিলাম এ বি বার, ওকে। তারপরে দেখো এই যে এইটা কিন্তু আবার এইটার সাথে গুণ হবে বি, তাহলে কি হবে বি এ, তার মানে আমরা এ বি লিখতে পারি, তারপরে বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, এটাকে আমরা এর ভিতর রেখে দিলাম, আর এটাকে লিখতে পারি এ বার প্লাস সি। তাহলে চলো এবার একটু খেয়াল করো, আমরা জানি যে দেখো এই যে এখানে খেয়াল করো, এ ইন্টু এ মানে কি, খুঁজে বের করো তো এরকম কিছু আছে কিনা এখানে, হ্যাঁ এই যে আছে, এ ইন্টু এ মানে আলটিমেটলি এ, তার মানে দুইটা এ যদি গুণ করি আমরা এ পাবো, রাইট? তারপরে দেখো এখানে এটাতে তো আর কিছু করা যায় না, যা আছে তাই রেখে দিলাম, আর এটা এ বি, আচ্ছা এ বি রেখে দিলাম, আর এইখানে দেখো বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, তাহলে এই যে বি ইন্টু বি বার মানে এ বার ইন্টু এ, আর বি ইন্টু বি বার ইন্টু বি কিন্তু একই কথা, তাই না? তাহলে এ বার ইন্টু এ যদি জিরো হয়, তাহলে বি ইন্টু বি বার বা বি বার ইন্টু বি ইকুয়াল টু কি হয়, জিরো হবে। তাহলে আমার এটার ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, হ্যাঁ এটার ভ্যালু জিরো হয়ে যাবে। এখন আমরা এ বার প্লাস সি নিলাম, থাকলো। তারপরে দেখো তো ছেলেরা, এইখান থেকে আমরা একটু ভেঙে ভেঙে করে, যদিও একেবারে এটা শর্টকাটে করা যায়, এই দুটা থেকে দেখো তো আমরা কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এই দুটা থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিতে পারি, যে নিলাম এ কমন, তাহলে কি থাকে, এ যদি চলে আসে তাহলে থাকে কি ওয়ান, আর ওই পাশ থেকে এ চলে আসলে বি বার, আর এখানে থাকলো কি প্লাস এবি, প্লাস এবি, প্লাস এবি। বা চাইলে আরো শর্টকাটে আমরা করি, দেখো এখানে ওই দুটো থেকে কমন না নিয়ে আমরা দেখো এই দুটা থেকে কমন নেই, তাহলে আরো ইজিলি করতে পারবো, এটা করলেই হইলো। অথবা তিনোটা থেকে আমরা এ কমন নিতে পারি, আচ্ছা শর্টকাটে করে ফেলি, দেখো এই তিনোটা থেকে আমরা কি কমন নিতে পারি বলতো, এ কমন নিতে পারি। তাহলে এ এই তিনোটা থেকে যদি আমি এ কমন নেই, দেখো তো
তাহলে থাকলো কি 1, আর এখানে থাকলো বি বার, তারপরে এখানে থাকলো প্লাস বি, তারপর তো জিরো তো থাকার দরকার নাই, এখানে আসছে হচ্ছে তোমার এ বার প্লাস সি। এখন দেখো তো এখানে 1 প্লাস সামথিং, 1 এর সাথে যদি কোনো জিনিস যোগ আকারে থাকে, 1 এর সাথে যাই যোগ আকারে থাকুক না কেন এর মান 1 হয়ে যায়। এই যে দেখো এখানে আমরা একটা ফর্মুলা ছিল আমাদের, এখানে কি ছিল যে a প্লাস 1 মানে আলটিমেটলি কি 1, এখানে a b c তারপরে প্লাস 1ও যদি হয় তার মানও কি হবে 1ই হবে। হ্যাঁ, যদি পুরো বাংলাদেশের সাথে 1 যোগ দিয়ে দেয় তার মানে কি হবে 1 হবে। তার মানে এই 1 এর সাথে এইটুক যোগ থাকার কারণে এর মান কি হয়ে যাবে, এই টোটালটার মান হয়ে যাবে 1, টোটালটুকুর মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো, আমরা এখন লিখতে পারি a লিখবো আর ইনটু এই যে এইটার পুরোটার মান হয়ে যায় কি 1, ওই 1 লিখলাম, আর হচ্ছে এখানে লিখবো হচ্ছে a বার প্লাস সি, a বার প্লাস সি। তাহলে দেখো এখানে a ইন্টু 1 মানে হচ্ছে আলটিমেটলি এই, আর এখানে a বার প্লাস সি লিখলাম। সি লিখার পরে দেখো এখানে আমরা একটু গুণ করে দিই, চলো একটু গুণ করি, আবার এটা এটার সাথে এটা এটার সাথে, তাহলে হইলো কত a ইন্টু a বার তারপরে প্লাস এসি এসি। এখন দেখো তো a ইন্টু a বার মানে কি, a ইন্টু a বার, a ইন্টু a বার, এই যে a ইন্টু a বার মানে কি, a ইন্টু a বার মানে দেখো 2 নাম্বারটা, হ্যাঁ ডান পাশের 2 নাম্বারটা এবার ইন্টু এ বা এ ইন্টু এবার একই কথা, এর মানে কি 0, তো আলটিমেটলি এখানে থাকে এসি, তাহলে উত্তর হচ্ছে আমার এসি, এসি ইজ আনসার। যদি না বুঝে থাকো তুমি ভিডিওটা আরেকবার দেখো, বুঝবা। মনে করো এটা পূজার নিনজা টেকনিক হচ্ছে তুমি যখন না বুঝবা তখনই মনে করবা যে ফর্মুলা, তখনই এই যে বাম পাশে যে ফর্মুলাগুলো দেওয়া আছে এই ফর্মুলাগুলো ফলো করবা, ঠিক আছে। তো চলো আমরা আবার আরেকটা সলভ করি, এটা তো গেল আমাদের, আমরা আরেকটা সলভ করি। হ্যাঁ, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ধরো এগুলো একটু ক্লিন করে নিই, পুরো সব ক্লিন করে নিই, তারপরে আমরা অলরেডি এটা করেছি, তাহলে আমরা আরেকটা নিয়ে আসি। ওকে, এটা আমাদের ডান, আরেকটা নিয়ে আসি, আরেকটা কোথা থেকে নিয়ে আসবো, ধরো এইটা নিয়ে আসি, এখানে আরেকটা নিয়ে আসলাম। ও বাবা ওরা কোথায় গেল, বেশ না, তাহলে এইখানে এটা আরেকটু ছোট করে নিই, এই যে এইটা করবো আমরা। হ্যাঁ, চলো এইখানে দেখো যে এই গেটটা আমরা সলভ যদি করি, এখানে দেখো এই যে গেটটা, এইটা আসলে কোন গেটের সাথে মিলে দেখো তো, কার সাথে মিলে যায়, এটা আসলে কার সাথে মিলে দেখো তো, এটা কার সাথে মিলে যায়, এই গেটটা মূলত মিলে হচ্ছে নর গেটের সাথে। এই যে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7, কার সাথে মিলে দেখো তো, এই যে 5 নাম্বার গেটের সাথে মিলে। 5 নাম্বার গেটে কি করছে, এ আর বি দুইটা ইনপুট নিছে। শোনো, যার এই নট সিম্বল থাকবে তার উপরেই বার হবে, যে নট সিম্বল বার হবে, নট সিম্বল বার হবে, নট সিম্বল বার হবে, নট সিম্বল না থাকলে বার হবে না। তাহলে এটা হচ্ছে নর গেট, নর গেট মানে কি যোগ আর বার, নর গেট মানে যোগ, যোগ হয়ে কি হবে বার হবে। তাহলে দেখো এদিক দিয়ে কি ঢুকলো এ, এ আর এদিক দিয়ে ঢুকলো হচ্ছে বি, বি, যেহেতু নর গেট তাহলে যোগ হবে, আর এই নট সিম্বল থাকার কারণে এই মাঝে সামনে এরকম নট সিম্বল থাকার কারণে উপরে বার হবে। হ্যাঁ, আচ্ছা গেল এটা। তারপর দেখো তো এটা কোন গেট, এটা কত নাম্বারটার মধ্যে পড়ে, ডি শেপ, তার মানে এটা এই যে 1 নাম্বারটা, সামনে কিন্তু নট সিম্বল নাই, তার মানে 1 নাম্বারটা, এর মানে কি হবে গুণ হবে। তাহলে এ থেকে আসছে
বি থেকে আসছে, তার মানে এ ইন্টু বি হবে। ঠিক আছে, আবার দেখো এই দিক দিয়ে এই যে এই টোটাল জিনিসটা, এই টোটালটা কিন্তু এই দিক দিয়ে ঢুকছে, আবার এই যে এবি, এবি কিন্তু আবার এদিক দিয়ে ঢুকছে, তাহলে এখানে কি হবে, এটাও তো নর গেটি আলটিমেটলি, তাহলে এটাও কি যোগ হবে। তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি বার হইলো, হ্যাঁ এদিক দিয়ে ঢুকলো হচ্ছে এটা, এটা আবার এদিক দিয়ে ঢুকছে কোনটা, এদিক দিয়ে ঢুকলো হচ্ছে এটা, যে এদিক দিয়ে ঢুকলো হচ্ছে এ ইন্টু বি। এখন এই দুইটা দুই দিক দিয়ে ঢুকলো, এই দুটার মাঝে কি হবে, যোগ চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে, আর এই নট সিম্বল আছে সেই কারণে উপরে কি হবে, বার হবে। তাহলে কি হলো ঘটনাটা, এইটা ঢুকলো, এইটাও ঢুকলো, তার মানে এই দুইটা ঢুকলো, আমরা জানি এই গেট থাকলে যোগ হয়, আর এই এখানে নট সিম্বল থাকলে উপরে কি হয়, বার হয়। বাস, আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন পরীক্ষায় যদি আসে কেউ যদি ইকুয়েশনটা বের করতে পারে, তাহলে কিন্তু টিচাররা তাকে 2 নাম্বার দেয় 4 নাম্বারের মতো। এটা মেইনলি আসে ঘয়ের আনসারে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো বুঝো পারবা ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো। তারপরে দেখো এখন আমরা এইটাকে একটু সলভ করব। এটাকে কিভাবে সলভ করব দেখো তো, আমরা এখানে একটু তাকাই, দেখো তো এই যে এইটাকে একটা অংশ ধরো, এটাকে একটা অংশ ধরো, ঠিক আছে, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, ওকে ধরো। তাহলে উপরে ভার আছে, মাঝে প্লাস আছে, এই যে 5 নাম্বার ফর্মুলাটা দেখো, উপরে বার নিচে প্লাস, উপরে বার নিচে প্লাস, তার মানে আমরা পড়ছিলাম যে এ প্লাস বি, যদি উপরে বার নিচে প্লাস থাকে তাহলে ভারটা ভেঙে যায়, হ্যাঁ ভার ভেঙে যায়, এই ভার ভেঙে যাবে আর প্লাস চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, প্লাসটা গুণ চিহ্ন হয়ে যাবে। এইখানে ঠিক ওই কাহিনীটাই হবে, উপরে বার, এই পুরো অংশটাকে ধরো এ, এই সম্পূর্ণ অংশটাকে ধরো বি, তাহলে উপরে বার নিচে কি আছে প্লাস, তাই না, তাহলে এই যে এটা এটার সাথে তো মিলে যায়, তাহলে ভার ভেঙে যাবে আর প্লাস কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে এ প্লাস বি এই অংশটুকু লিখে ফেললাম, এই যে ভিতরের অংশটুকু, তারপরে আবার এ বিও লিখে ফেললাম, এই প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এই ভার ভেঙে অর্ধেক এটার উপর, অর্ধেক এইটার উপর, তাই না, হুম বুঝে গেছি। তারপর দেখো তো এখানে এ প্লাস বি এর উপর ডাবল বার আছে, এই যে দেখো 6 নাম্বারটা, কোনো জিনিসের উপর যদি ডাবল বার থাকে তাহলে ভার ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ যদি কোনো জিনিসের উপর এরকম ডাবল বার থাকে ওইটা ভ্যানিশ হয়ে যায়। ধরো ধরো থাকলো রাহিম ডাবল বার, তার মানে আলটিমেটলি কি এখানে রাহিম হয়ে যাবে, ডাবল বার থাকলে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ ডাবল বার থাকলে ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা এইখানে দেখো সেম জিনিসটাই করব, এই যে ডাবল বার আছে এ প্লাস বি ডাবল বার, তার মানে ডাবল বার কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে থাকে কি এ প্লাস বি, কি থাকবে এ প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে দেখো মাঝে কি আছে, গুণ আছে না, উপরে বার আছে, মাঝে গুণ উপরে বার। এই যে দেখো 5 নাম্বার ফর্মুলাটা এখানে ডান পাশেরটা, যে এ ইন্টু বি, উপরে বার নিচে যদি গুণ থাকে তাহলে এ বার প্লাস বি বার, অর্থাৎ গুণটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ আর বার ভেঙে যাবে। তবে সেম কাহিনীটা এখানে হবে, যে এ বার প্লাস বি বার, ওকে ফাইন। এবার আমরা একটু গুণ করব, কি করব ছেলেরা, মেয়েরা গুণ করব এখানে, এই যে দেখো এটা এটার সাথে, এটা এটার সাথে, চলো গুণ করি, যে এ ইন্টু এ বার, ওকে, তারপরে প্লাস এ বি বার, তাই না, তারপরে আবার দেখো এখন এই বি হবে এটার সাথে গুণ, এই বি দিব এর সাথে গুণ, এই বি দিব এর সাথে গুণ, ওকে, তাহলে এটা কি হবে, ধরো বি ইন্টু এ বার, তো এ বার ইন্টু বি একই তো কথা, তাই না, পরের অংশটুকু কি হবে, বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, বি ইন্টু
বিভাগ। ওকে, দেখো তো আমরা এখানে এ ইন্টু এ বার মানে কি, এই যে ডান পাশের ডান পাশের 2 নাম্বারটা দেখো, যে আমরা একটা ফর্মুলা জানতাম, এ ইন্টু এ বার বা এ বার ইন্টু এ মানে কি 0, তাহলে এটা কি হয়ে যাবে 0, আর এটা কি থাকবে, যা আছে তাই থাকলো, আর এটা এ বার বি, আর এই জিনিসটা কি হবে বেটারা, বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, বি ইন্টু বি বারও মানে কি হবে আলটিমেটলি 0ই হয়ে যাবে, এটাও কি হবে 0ই হবে, বি ইন্টু বি বার 0, আর বি ইন্টু এ বার 0। এখন যদি এই জিনিসটা লিখি, এখানে কি আছে এ বি বার, তারপরে এ বার বি, আর এই জিনিসটাকে একটু আমরা ঘুরাই লিখি, ঘুরাই না লিখলে হয়তো অনেকে বুঝবা না, এ বি প্লাস এ বি বার, ওই এই জিনিসটা এখানে লিখছি, এটাকে এখানে লিখছি, কোনো সমস্যা নেই, তুমি ওইভাবে রাখতে পারো। দেখো এরকম কোনো ফর্মুলা আমাদের আছে কিনা, যে এ বার ইন্টু বি প্লাস এ বি বার, এরকম কোনো ফর্মুলা এখানে আছে কিনা দেখো তো, আছে, এই যে 7 নাম্বারটা, এই যে 7 নাম্বারটা আমরা বলছিলাম এ বি প্লাস এ বি, যদি এরকম থাকে যে একটার এর উপর বার একটার বি এর উপর বার, তখন আমরা এটাকে লিখতে পারি এ একজোর বি। তাহলে এখানেও তো সেম কাহিনী, এখানেও তো একই কাহিনী, তাই না, যে দেখো এই যে এখানেও একই কাহিনী, যে এর উপর বার বি এর উপর নাই, প্লাস এ বি এর উপর আছে, তাহলে এটা মূলত 7 নাম্বারটার সাথে মিলে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ একজোর বি, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের ভিডিওতে আমি আরো 2টি সলভ করে দেব, হ্যাঁ, তোমাদের জন্য বুঝতে ইজি হয়। তাই ভিডিও লেন্থ বড় না করে তারপরের ভিডিওতে আরো 2টি সলভ করবো, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে, সুবিধা হবে। তোমরা একটা কাজ করবে, অ্যাকচুয়াল ট্রু লার্নিং এর জন্য এই বিষয়গুলো এটা খাতায় করবে, তুমি নিজে নিজে আবার এইটাকে ড্র করে, সার্কিটটাকে ড্র করে, এই সার্কিটটা ড্র করে আবার নিজে নিজে করবে, তাহলে দেখবে ট্রু প্র্যাকটিসটা হবে, বুঝে যাবা, পারবা ইনশাআল্লাহ। আর সবচেয়ে আসলে কি মেইন জিনিস হচ্ছে এটা, গেট তো আসলে কিছু না, মেইন জিনিস হচ্ছে মাথায় তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো খাতায় নোট করে সুন্দর করে একদম টেবিলের পাশে ঝুলায় রাখবে, হ্যাঁ, করতে করতে দেখবে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে আমি আরো 2টি সলভ করে দিব। আল্লাহ হাফেজ।